নমস্কার, আমি অরুণ কুমার। এখন রয়েছি শিলিগুড়ি দাগাপুরে অল ক্রিশ্চিয়ান মাইনরিটি অর্গানাইজেশনের হেডকোয়ার্টারে, যেখানে সম্প্রদায়ের মানুষেরা তাদের যে সংগঠন এসিএমও সেই কার্যালয়ে তারা নতুন সরকারের কাছে কিছু দাবি রেখেছেন। সরকার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তারা চাইছেন তাদের নিরাপত্তা, সুরক্ষা এবং তাদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো সরকার থেকে রয়েছে সেগুলো যেন ঠিকমতো পায়, এ বিষয়ে তারা দাবি জানিয়েছেন নতুন সরকারের কাছে। এ বিষয়ে যিনি বক্তব্য দিয়েছেন আমাদের, তিনি হচ্ছেন অল ক্রিশ্চিয়ান মাইনরিটি অর্গানাইজেশনের চেয়ারম্যান স্যামুয়েল বাগ। চলুন শোনা যাক তার কথা। কি বলছেন তিনি, কি দাবি রাখেছেন তারা নতুন সরকারের কাছে। দার্জিলিং, মিরিক, ডোয়ারাস সবাইকে আমরা আজকে অল ক্রিশ্চিয়ান মাইনরিটি অর্গানাইজেশন তরফ থেকে আজকে প্রত্যেকটা ইউনিট থেকে আমরা এখানে আজকে একটা ছোট মিটিং রাখলাম, যে আমাদের গভর্নমেন্ট নতুন আসছে, এই জন্য মিরিক থেকে, দার্জিলিং থেকে, কার্সেং থেকে, মালবাজার থেকে, সব জায়গার থেকে ইউনিট সেক্রেটারি, প্রেসিডেন্ট, খড়িবাড়ি সব এখানে আসছি 2-3 জন করে, যে প্রত্যেকটা এখন গভর্নমেন্টের সাথে আমরা কিভাবে আমরা মানে আগে বলবো। আমরা টোটাল ক্রিশ্চিয়ান মাইনরিটি থেকে ছিলাম, সেই আলোচনাটা আজকে বসে আমরা করলাম। আমরা চাচ্ছি আমরা শান্তিতে থাকি। আমরা চাই যে এই গভর্নমেন্ট চেঞ্জ হলো, যে আগের গভর্নমেন্ট যে আমাদেরকে কোনো অসুবিধা করতেছিল না, সেই অসুবিধা না করুক। কেন কিছুদিন আগে শুনলাম যে কুচবিহার সাইডে একটা চার্চকে ভেঙে দিয়েছে, এখন অলরেডি গভর্নমেন্ট ফর্ম হয় নাই, এখন থেকে চার্চগুলো ভাঙা শুরু করেছে। এই জন্যে আমরা এই মিটিংটা ডাকছিলাম। इस गवर्नमेंट इस सरकार से मैं बहुत ही उम्मीद लगाया हूँ। जिस तरह से हम लोग देखते हैं कि अभी हमारा नया सरकार है, और हम लोग यही चाहते हैं, हमारा यही है कि हम लोग जितने भी हमारे पहले सरकार किए थे, जो सुविधा में दिया था, उसी तरह से ये सरकार भी हमारे जितनी भी सुविधाएं हैं, जितने भी हमारी ज़रूरतें हैं, सारी चीज़ों को माइनॉरिटी में पूरा करें। और इसीलिए हम लोग इस मीटिंग को संगठन किए हैं एक साथ होकर। तो हम यही चाहते हैं कि आने वाला सरकार जो आ चुका है वो हमें मदद देगा, इसलिए हम बोलते हैं धन्यवाद।